আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে। আসলে ভালো মন্দ নিয়ে সবাইকে থাকতে হয়। আসলে গরমের সবারই অবস্থা খুবই খারাপ। তো আজকে গরমের মধ্যে একটু মুখে স্বাদ আনার জন্য খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো। সেটা হলো ডেওয়া ভর্তা। ডেওয়া কে কে চিনেন জানি না, তবে আমাদের দেশে কিন্তু এটাকে ডেওয়া ফল হিসেবেই চিনে থাকি আমরা। এটা পাকা কাঁচা দোনো অবস্থায় খাওয়া যায়। কাঁচা অবস্থায় আপনারা চাইলে আমরা আম দিয়ে যেরকম ছোটো মাছ বা বড় মাছে দিয়ে থাকে একটু হালকা ভাফিয়ে আপনারা ছোটো মাছ বা বড় মাছে কাঁচা যে ডেওয়াটা সেটা খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পাকা ডেওয়ার ভর্তা যারা খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদটা বুঝবেন। খেতে কিন্তু দারুণ লোভনীয় এই ডেওয়া ভর্তাটা, এত মজা। আজকে আমি সেরকমভাবেই আপনাদেরকে এই ডেওয়া ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। এখানে 3 পিস পাকা ডেওয়া নিয়েছি। এই যে দেখুন, উপরে চামড়া ছিল, চামড়াটা আমি ফেলে দিয়েছি। আপনার যদি একটু দাগ পড়েছিল কালো কালো, সেজন্য আমি চামড়াগুলো ফেলে দিয়েছি। যদি একদম ক্লিন থাকে তখন ফেলে দিবেন না, কারণ ডেওয়ার কিন্তু উপরে সেরকম চামড়া থাকে না, বাকল থাকে না, এটা পুরোপুরি নেওয়া যায়। তো একটু কালচে হয়ে গিয়েছিল দেখে ফেলছি। যে ডেওয়ার ভিতরে যে বিচিটা এটা ঠিক এরকম, কিন্তু এভাবে করে এখন সবগুলো নিয়ে ফেলে দেব। তো আমি সবগুলো নিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই ডেওয়া ফলটা খেতে এত সুস্বাদু। ডেওয়ার যে বিচিটা সেটাও কিন্তু ভেজে খাওয়া যায়, ভেজে খেতে কিন্তু অনেক মজা কিন্তু এই ডেওয়া ফলের বিচিটাও। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো মরিচ এবং বিট নুন, চিনি এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। প্রত্যেকটা জিনিস আপনার টেস্ট উপর দিবেন। তো ডেওয়াটা বেশি মিষ্টি ছিল না, টক ছিল, সেজন্য আমি এখানে একটু চিনি অ্যাড করেছি। আর এখানে আমি দিয়েছি হলো চিলি ফ্লেক্স এবং গুঁড়া মরিচ 1 চামচ করে। তো ওই জায়গার ভিডিওটা কীভাবে ডিলেট বা চলে গিয়েছে আসলে আমি বুঝতে পারিনি। তবে ঝালটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তবে ঝালটা আপনাদের টেস্ট উপর নির্ভর করে দিবেন। আর এখন চলে কাঁচামরিচও দিতে পারেন। তো আমি কাঁচামরিচ দিয়ে কখনও খাইনি, চিলি ফ্লেক্স বা পোড়ামরিচ বা গুঁড়ামরিচ দিয়ে খেয়েছি। এখন খেয়ে আপনাদেরকে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। টক মিষ্টি দুটোই আছে। আপনারা যদি টক খেতে পছন্দ করেন আপনারা কিন্তু এটা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। একটু বিট নুন অবশ্যই দিবেন, এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে, খেতেও কিন্তু অনেক লোভনীয়। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। এত মজা হয়েছিল এই ভর্তাটা। প্রচণ্ড এই গরমে টক মিষ্টি ঝালে যে কোনো ধরনের ভর্তা খেতে কিন্তু অনেক মজা। আজকে ডেওয়া ফলের ভর্তা বানিয়ে দেখালাম। উপরে একটু আমি পাকা যে কাঁচামরিচ সেটা গার্নিশ করে দিচ্ছি একটু সুন্দর লুক আসার জন্য। আশা করি আপনাদের কাছে আজকের এই লোভনীয় ডেওয়া ফলের ভর্তাটা খুবই ভালো লাগবে। আর আপনাদের এলাকায় ডেওয়া ফলটাকে কে কী নামে বলে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন।